আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার হচ্ছে টেক্সট টুলস, শেপ টুলসের ক্লাসগুলোর পরবর্তীতে যেই ক্লাসগুলো রয়েছে মূলত হচ্ছে ব্রাশ টুলস এবং হচ্ছে রেক্টেঙ্গুলার এই টুলসগুলোর লাইন টুল এগুলোর কাজ আছে। মূলত আজকের ক্লাসটা হচ্ছে মূলত এটার উপরেই। সো এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। মূলত হচ্ছে এই টুলসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আপনার কাজের ক্ষেত্রে, অ্যানিমেশন আর্টের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি কাজ করবে। সো এখানে ফ্রি হ্যান্ড ব্রাশ টুল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কিবোর্ড থেকে বি প্রেস করলে হচ্ছে আপনার সিলেক্ট হয়ে যাবে। সো আমি আগেও আমার আগের ফার্স্ট ক্লাসে দেখিয়েছি ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলের বেসিক যে টুলসগুলো আছে সেগুলো দেখিয়ে ক্লাস করতে হয়। সো এটা নিয়ে আমি খুব বেশি আর কথা বলছি না। আর এটার জন্য আমার ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে। আমার অল কৃতা ক্লাস টুলের যেই ফাইলটি রয়েছে সেখানে আপনি কিন্তু খুব ইজিলি হচ্ছে ব্রাশ টুলের কাজ কিভাবে আমি করেছি সেটা দেখতে পারবেন। সো এখানে আমি সিম্পলি জাস্ট ব্রাশ টুলটি দিয়ে ড্র্যাগ করে দেখাচ্ছি যে অ্যানিমেশনটা আসলে কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে যার হচ্ছে গ্রাফিক্স ট্যাব থাকবে সে কিন্তু খুব ইজিলি এবং শর্ট টাইমে হচ্ছে এই আর্টগুলো করতে পারেন ব্রাশ টুলের সাহায্যে। সেক্ষেত্রে আপনার লাইনিং যেই ভেরিয়েশনগুলো আছে সেগুলো খুব স্মুথ হবে। সো আমার ব্রাশ টুলের কাজ আমি আপাতত এই পর্যন্তই দেখাচ্ছি। দেন হচ্ছে আমার হচ্ছে লাইন টুলে যে কাজটা থাকবে সেটা খুব নর্মালি হচ্ছে আপনি ড্র্যাগ করে হচ্ছে লাইন আকারের শেপ নিতে পারেন, ত্রিভুজ আকারের শেপ নিতে পারবেন, বা সিঙ্গেল লাইনের যে শেপগুলো সেগুলো আপনার গ্রামের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ঘর বাড়ির ক্ষেত্রে হচ্ছে আপনার এই লাইন টুলটা খুব ইজিলি কাজ করতে পারবেন। সো এটাই মূলত হচ্ছে লাইন টুলের কাজ। দেন হচ্ছে পরবর্তীতে যে টুলসটি রয়েছে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস। এটা হচ্ছে শিফট প্লাস আর, কিবোর্ড থেকে শিফট প্লাস আর ক্লিক করলে আপনার এই টুলসটি সিলেক্ট হবে। এটা হচ্ছে মূলত ত্রিভুজ আকৃতির হচ্ছে একটি শেপ। সো এটা দিয়ে আপনি আপনার মন মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন রেক্টেঙ্গুলার শেপ আকৃতির। সো এটা আমি নর্মালি একটা জানালা কীভাবে আপনি আর্ট করতে পারেন সেটার শেপ আমি দেখাচ্ছি। সো এভাবে চাইলে আপনি কিন্তু খুব ইজিলি একটা হচ্ছে জানলা তৈরি করতে পারেন, সেটা লাইন টুল দিয়েও করতে পারবেন। তবে রেক্টেঙ্গুলার টুলে এটা খুব ইজিলি হচ্ছে কাজ করে থাকে। সো আশা করি বুঝতে পেরেছেন রেক্টেঙ্গুলারের কাজ, টুলসটির কাজ। সো এখন আমার পরবর্তীতে যে টুলসটি রয়েছে এটা হচ্ছে ইলিপ টুলস। এটা মূলত হচ্ছে আপনার একটি রাউন্ড শেপের হচ্ছে শেপ তৈরি করে। রাউন্ড আকৃতির যেই শেপগুলো নর্মালি আমরা ইউজ করে থাকি চাঁদ আর্ট করার ক্ষেত্রে, অ্যানিমেশনের ফেস, বিভিন্ন রকমের রাউন্ড যে শেপগুলো থাকে আমরা সেটা ইউজ করতে পারি। সো আমি খুব ইজিলি হচ্ছে বেসিক যেই কাজগুলো নর্মালি আমরা করে থাকি সেটা আমি দেখাচ্ছি। সো পরবর্তীতে হচ্ছে পলিগন টুলটাও হচ্ছে মূলত হচ্ছে লাইন টুলের মতোই কাজ করে। সেক্ষেত্রে লাইন টুল হচ্ছে আপনার ইজিলি একটা লাইনে শেষ হয়ে যায়, সেটা
পলিগনে কিন্তু আপনি হচ্ছে চাইলে স্কোয়ার করতে পারেন, ড্র্যাগ করার মতো আর কি। দেন হচ্ছে পলিগন টুল যেটা, এটাও মোটামুটি হচ্ছে সিমিলার টুলস, আগের টুলসটির মতোই কাজ করে, বা হচ্ছে আপনার লাইন টুলের মতোও কাজ করে থাকে, তবে এটা কিন্তু আপনার স্কোয়ার শেপ থাকবে। দেন হচ্ছে আমার যে টুলসে ব্লেজার কার্ভ টুল, এটা মূলত হচ্ছে আপনি আগের টুলসগুলোর মতো শেপ নিয়েও করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আপনি মাউস দিয়ে কিন্তু চাইলে মাউস পয়েন্টে ক্লিক করে এটা রাউন্ড আকৃতির শেপও তৈরি করতে পারেন, যেটা নর্মালি হচ্ছে আগের শেপগুলোতে করা সম্ভব নয়। এটা মূলত হচ্ছে কার্ভ সিস্টেম করতে পারেন আপনি। দেন হচ্ছে আমার যে টুলসটি, আমরা এখানে চাইলে কিন্তু এটা একটা রাউন্ড আকৃতির কাজ করতে পারি। দেন হচ্ছে ফ্রি হ্যান্ড পাথ টুল। সো এটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করে দেখবেন, এটা কিন্তু ফ্রি হ্যান্ডলি স্মুথলি হচ্ছে আপনার একটা রাউন্ড শেপ করবে, যেটা নর্মালি আমরা ব্রাশ টুল দিয়ে যখন করব দেখবেন যে হয়তো একটু আঁকা বাঁকা বা একটু নড়চড়ে অবস্থায় শেপটি থাকে, কিন্তু ফ্রি হ্যান্ড দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন এটা কিন্তু খুবই স্মুথলি আপনার কাজ করে থাকে। মূলত আমরা যখন গ্রাফিক্স টাইপের যে পেনটা ইউজ করি সেই পেনের মতোই কিন্তু এটা খুব ইজিলি একটা স্কোয়ার শেপ তৈরি হয়ে যায়। আপনি দুইটা শেপের মধ্যে কিন্তু ডিফারেন্ট দেখতে পারবেন, যে ব্রাশ টুলের হচ্ছে কাজটা শেপটা কীরকম আর ফ্রি হ্যান্ড টুলসটির শেপটা কীরকম। ডাইনামিক ব্রাশ টুল যেটা, এটাও মূলত হচ্ছে ফ্রি হ্যান্ডের মতোই, তবে ফ্রি হ্যান্ডটা খুব ইজিলি হচ্ছে আপনার অ্যানিমেশনের ক্ষেত্রে কাজ করে। আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার রাউন্ড স্কোয়ার শেপগুলো কি সুন্দর কাজ করে থাকে। দেন হচ্ছে আমার যে টুলসটি রয়েছে এটা হচ্ছে মাল্টি ব্রাশ টুলস। এটা মূলত হচ্ছে আপনি একটা কর্নার থেকে যখন ড্র্যাগ করবেন দেখবেন যে এটা চার দিক থেকে সেম টাইপের কাজ করে থাকে। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। সাপোজ এখানে আমি দেখাচ্ছি যে একটা ফুলের পাপড়ি আমি যদি আর্ট করে থাকি, সেক্ষেত্রে আমি প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি পাপড়ি তৈরি না করে আমি একটা ক্লিকের মাধ্যমে 4টা পাতা তৈরি করে দেখাবো। এখানে খুব সিম্পলি একটা কিন্তু পাতা তৈরি হয়ে গেছে। আমি এখন কালারটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের। দেন মিডলে হচ্ছে আমি রেডটা ইউজ করব। সিম্পলি কিন্তু এটা একটা পাতার মতো দেখাচ্ছে, বা আমরা ছোটোবেলায় কিন্তু এটা একটা পাখা টাইপের ইউজ করে থাকতাম, যে চরকির মতো এটা ঘুরতো। ফুলের চাইতে আমার কাছে ওইরকম কিছুই মনে হচ্ছে, চরকি টাইপের। সো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। পরবর্তীতে আমি ট্রান্সফর্ম টুলসের যে লেয়ারটা রয়েছে
পরবর্তীতে আমি ট্রান্সফর্ম টুলের যে লেয়ারগুলো রয়েছে সেগুলো আমি দেখাবো। ট্রান্সফর্ম টুলস, মুভ টুলস এবং ক্রপ টুলসের যে কাজটি সেটি হচ্ছে পরবর্তী ক্লাসে আমি দেখাবো। সো পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। বুঝতে না পারলে সেক্ষেত্রে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে নক করতে পারেন, আমি যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।